হ্যাঁ বলুন। ম্যাম এখনই একটা আপনি অনেক বড় অর্ডার দিলেন, আমি কি জানতে পারি এত বড় অর্ডারটা আপনি কি কারণে দিলেন? তো উনি কি করবেন এত খাবার? আরে আপনার প্রবলেমটা কি? আমি যে অর্ডারটা দিয়েছি আপনারা সেটা রেডি না করে আমার কাছে এসে কৈফিয়ত চাইছেন। ম্যাম আমার কোনো কথাই খারাপ লাগলে আই এম সো সরি। আমার ওয়েটার বললো আপনি নাকি গরিব মানুষদের মাঝে খাবার বিলিয়ে দিবেন, আর তাই যদি হয়ে থাকে তাহলে তো এত বড় অর্ডার দিতে হবে না। আমি একটা শেফের নাম্বার দিয়ে দিচ্ছি, আপনি তার সাথে যোগাযোগ করে নেন। সবকিছু তাহলে কম খরচা হয়ে যাবে আর আপনারও সুবিধা হয়ে যাবে। দেখুন, আপনাকে অত ভাবতে হবে না, আমার কাছে কুক আছে আর সব ব্যবস্থাও আছে। আমার শুধু খাবার লাগবে, তাও আবার এই রেস্টুরেন্ট থেকেই। আপনি যদি না দিতে চান তাহলেও কোনো ব্যাপার না, বাইরে আরো অনেক রেস্টুরেন্ট আছে, আমি বরং সেখানেই চলে যাবো। ওকে? সরি ম্যাম, আমার কথা কিছু মনে করবেন না, আমি অর্ডারটা এখনই রেডি করছি, আপনি একটু ওয়েট করুন। দাঁড়ান, টাকার কথা শুনেই লোভে পড়ে গেলেন? আমাকে দেখে আপনার কিছু মনে পড়লো না? না আমি চিনতে পারলাম না আপনাকে, কে আপনি? কি করে মনে পড়বে? আপনি তো এখন অনেক বড় হয়ে গেছেন, আমি আপনাকে মনে করাচ্ছি। আমার নাম যাই হোক না কেন, আমি আপনার ছোটবেলার বান্ধবী ছিলাম। কিছু মনে পড়লো অফিসার? আমি যখন আমার ভাইয়ের সাথে এখানে খাবার খেতে এসেছিলাম, তখন আপনি আমাকে ঠিক কতটা অসম্মান করেছিলেন, কতটা অপমান করেছিলেন? খাবারটা ভালো ছিল না ভাই? হ্যাঁ দিদি, খুব ভালো ছিল। ম্যাডাম আর কিছু লাগবে? না দিদি, আর কিছু লাগবে না। ঠিক আছে ম্যাডাম, এই নিন আপনার বিল। দিদি কত টাকা বিল হয়েছে? ভাই 2000 টাকা বিল এসেছে, কিন্তু আমাদের কাছে তো এত টাকা নেই। বলছি দিদি, এরকম কি হতে পারে যে আমরা কিছু টাকা এখন দিই আর কিছু টাকা যদি পরে দিয়ে যাই? ম্যাডাম আমি তো এভাবে কমাতে পারবো না, আর আপনি আমাকে ক্ষমা করবেন, আমি তো আপনাদের চিনি না জানি না, আমি তো ধারও দিতে পারবো না। আসলে ম্যাডাম আমাদের রেস্টুরেন্টের তো কিছু পলিসি আছে। দেখুন না, যদি কিছু কমানো যায়। ম্যাডাম এটা কোনোভাবেই সম্ভব নয়, প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। ভাই তোর কাছে কত টাকা আছে? দিদি আমার কাছে মাত্র 500 টাকাই আছে। আমার কাছেও তো 500 টাকাই আছে। এই নে। কিন্তু ভাই এতে কি হবে? 1000 টাকায় তো কিছুই হবে না। হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার, ডেফিনেটলি একদম। দিদি আপনি একটু ওনাকে ডেকে দিন না, ওই যে যে কালো রঙের কোট পরে দাঁড়িয়ে আছে ওনাকে। উনি তো এখানকার বস। হ্যাঁ হ্যাঁ, আপনি একটু ওনাকে ডেকে দিন, আমি ওনার সাথেই কথা বলবো। শিওর। হ্যাঁ ভাই, আর কোনো অসুবিধা হবে না, এবার মালিক আসছে, আর এখানকার যে মালিক সে আমার ছোটবেলার বন্ধু। আমি ওকে বলবো যে আমাদের কাছে অত টাকা নেই, আর দেখবি ও আমাদেরকে কিছু বলবেও না। আর ভাই শোন না, তার আগে দেখবো কারা শয়তানকে হারিয়ে আল্লাহকে ভালোবাসে। যারা আল্লাহকে ভালোবাসে ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। যারা শয়তানকে ভালোবাসো তাদেরকে ভিডিওতে লাইক সাবস্ক্রাইব কিছুই করতে হবে না, কমেন্ট করো আল্লাহু আকবার। না ওকে বলে যাবো যে আমরা পরে এসে টাকাটা ঠিক। আর এরপরে কি হয় দেখতে চাইলে পার্ট 2 লেখে কমেন্ট করো।